তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যাকে দেখার পরই মনে হয়েছে এই মানুষটাকে আমি আগে থেকেই চিনি? কোনো কারণ ছাড়াই তার সাথে একটা ডিপ কানেকশন ফিল হয়। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এইরকমই। অনেকেই বিশ্বাস করেন যে এই সমস্ত কিছু শুধুমাত্র কাকতালীয় নয়, এটা সোল কন্ট্রাক্টের অংশ। আজকের ভিডিওতে আমরা জানব সোল কন্ট্রাক্ট আসলে কী এবং টুইন ফ্লেম জার্নিতে এর ভূমিকায় কী, কেন কিছু মানুষ বারবার আমাদের জীবনে ফিরে আসে আর কেন কিছু মানুষকে প্রথম দেখা থেকেই অনেক নিজের বলে মনে হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিপিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। সোল কন্ট্রাক্ট হলো আমাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগের কিছু অভিজ্ঞতা। আমাদের সোল কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাকে এই পৃথিবীতে নেওয়ার জন্য একটা প্ল্যান তৈরি করে। এই প্ল্যানের মধ্যে থাকতে পারে তার কোন পরিবারে জন্ম হবে, জীবন কোন ধরনের চ্যালেঞ্জ আসবে, কোন কোন মানুষগুলো তাদের জীবনে গুরুত্বপূর্ণ হবে। এই সমস্ত কিছুই ডিসিশনগুলো নেওয়া হয়, সেই সমস্ত সিদ্ধান্তগুলোকে বলা হয় সোল কন্ট্রাক্ট। এই সোল কন্ট্রাক্ট আসলে জন্মের আগে ডিসাইড করা এবং এটা কিন্তু ঠিক করা হয়েছে কিছু লেসন নেওয়ার জন্য। এর মধ্যে এই সোল কিছু রিলেশনশিপকেও কিন্তু তার লাইফে চুজ করে নেয়। সোল কন্ট্রাক্ট এইভাবেই তৈরি হয়। এবার জানতে হবে কেন হয় এই সোল কন্ট্রাক্ট। আসলে স্পিরিচুয়াল মতে সোল পৃথিবীতে আসে শুধুমাত্র সুখ দুঃখ পাওয়ার জন্য নয়। সোল আসে তার গ্রোথ করার জন্য, তার ইভলিউশনের জন্য, তার পরিবর্তনের জন্য। সোল কন্ট্রাক্ট অনেক সময় আমাদেরকে এমন মানুষ থাকে যাদেরকে আমরা চুজ করি, যারা আমাদেরকে পেন দেয়, কিন্তু সেই পেন আমাদের লাইফ চেঞ্জ করে দেয়। উদাহরণস্বরূপ, কেউ হয়তো ব্রুটাল এক্সপিরিয়েন্স পায়, কেউ সেপারেশন এক্সপিরিয়েন্স করে, আবার কেউ ডিপ লাভ এক্সপিরিয়েন্স করে। এই সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু সোল ইভলিউশনের অংশ। আপনি আপনার জীবনে দেখে থাকবেন যে যেমন কিছু মানুষ আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কিছু মানুষ আপনাকে অনেকটা সাপোর্টও করেছে, কেউ আপনাকে ভালোবাসে। আবার এরকমও দেখবেন যে হয়তো আপনি অনেক জায়গা থেকে রিজেক্টেড হয়েছেন, কিন্তু কারোর কাছে আপনি খুব বেশি অ্যাকসেপ্টেড। কাউকে আপনার বহুদিন তার সঙ্গে একসঙ্গে কাজ করা বা একসঙ্গে থাকার পরও তার সঙ্গে ফ্যামিলিয়ার ফিলিংস আসেনি, আপনার মনে হয়নি সে আপনার নিজের বা সে আপনার আপন। কিন্তু কিছু মানুষের সঙ্গে খুব অল্প দিন, খুব অল্প সময়ের পরিচয়তেই আপনার অনেক বেশি আপন মনে হয়। আসলে এই সমস্ত কিছুকেই আমরা আগে থেকে চুজ করে থাকি। এর মধ্যে থাকতে পারে কিছু আমাদের সোলমেট কানেকশন, আবার কিছু কার্মিক কানেকশনও থাকে। ঠিক এই রকমভাবেই থাকে আমাদের টুইন ফ্লেম জার্নিও। এই সোল কন্ট্রাক্টের থেকে আমাদের সোলমেট এবং কার্মিক কী কীভাবে রিয়্যাক্ট করে এবং কী কী কাজ করে, এই সমস্ত কিছু নিয়ে আমরা পরবর্তীকালে কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা মূলত বুঝব টুইন ফ্লেমের সাথে এই সোল কন্ট্রাক্টের সম্পর্ক কী। টুইন ফ্লেম হচ্ছে একটি সোল। ভালো করে বুঝতে হবে, টুইন ফ্লেম কিন্তু দুটো সোলের জার্নিই নয়, টুইন ফ্লেম একটি সোল, এবং সেই কারণে তার অনুভূতিটা অনেক বেশি স্ট্রং। টুইন ফ্লেম শুধুমাত্র দুটো বডিতে আসে। এই ডিসিশনটাও সোল কন্ট্রাক্টেরই একটা পার্ট। এবং আফটার সোল কন্ট্রাক্ট, যখন তারা কিভাবে তাদের সোল লেসন কমপ্লিট করবে, কে ম্যাসকুলিন বডিতে যাবে, কোন পার্টটাতে ফেমিনিন বডি আসবে, সেটাও ডিসাইড করা থাকে। এবং সেখানেই ডিসাইড করা থাকে ফেমিনিন কী কী ওয়ার্ক করবে, তার মধ্যে কোন কোন ইমোশন অনেক বেশি থাকবে, কোন কোন এনার্জি তার মধ্যে বেশি থাকবে। এবং সাধারণত যার মধ্যে ডিভাইন ফেমিনিন এনার্জি থাকে, তার এনার্জি অনেকটা ডিভাইনের সঙ্গে অ্যালাইন থাকে, কিন্তু যেটা মাস্কুলিন এনার্জিতে থাকে সেটা অনেক বেশি 3D ওয়ার্ল্ডের ওপর বেস করে থাকে। অর্থাৎ সেখানে প্রচুর কার্মিক সিচুয়েশন থাকবে, প্রচুর ইগো থাকতে পারে, প্রচুর ব্রুটাল এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে পারে। সেই জায়গা থেকে ডিভাইন ফেমিনিন যে থাকে তাকেও সেপারেশন ফিল করতে হয়, ইমোশনাল পেনগুলোকে অনুভব করতে হয়। এই দুটোর মধ্যে থেকেই অ্যাওয়াকনিং শুরু হয়। দুটোর মধ্যে পেন থাকে এবং সেই পেন তাদেরকে অ্যাওয়াকনিং অবধি নিয়ে যায়।
এবার আপনার টুইন ফ্লেম এক্সপিরিয়েন্স জার্নিতে হতে পারে আপনি আপনার ডিভাইন মাস্কুলিনের দ্বারা ট্রিগার হচ্ছেন এবং সেই ট্রিগার থেকেই আপনার ডিভাইন ফেমিনাইনের অ্যাওয়াকনিং হচ্ছে এবং সে তার ইনার ওয়ার্কের জার্নিতে আসছে। ডিভাইন মাস্কুলিনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সে কার্মিক থেকে পেন রিসিভ করে এবং তারপর সে রিয়ালাইজ করে যে কে তার আসল টুইন ফ্লেম এবং সে তখন ইনার ওয়ার্ক শুরু করে। এই পুরো প্রসেসটাতে ডিভাইন ফেমিনিন অনেকটাই এগিয়ে থাকে, কারণ তার অ্যাওয়াকনিং, তার ইমোশনাল পেন অনেক আগে শুরু হয় এবং যেহেতু তার বিলিফ সিস্টেমটা এইভাবেই ডিজাইন, এইভাবেই তার সোল কন্ট্রাক্ট যে সে অনেক আগে থেকে ডিভাইনের সঙ্গে অ্যালাইন হতে শুরু করে এবং ডিভাইন গাইডেন্স পেতে শুরু করে। ডিভাইন ফেমিনাইনের ইনার ওয়ার্ক যত দ্রুত হবে, ডিভাইন মাস্কুলিনের মধ্যে অ্যাওয়াকনিং তত দ্রুত আসবে। ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়াকনিং পথ অর্থাৎ অ্যাওয়ারনেসের পথ, সে যখন বুঝতে পারে যে সে টুইন ফ্লেম জার্নিতে আছে, তখন কিন্তু সেই মাস্কুলিন যে সোলের অংশ তাকেও প্রপারলি ইনার ওয়ার্ক করতে হয়। তার শ্যাডো সাইডগুলো তার সামনে আসে এবং এই শ্যাডোগুলোকে হিল করাটা খুব জরুরি। টুইন ফ্লেম জার্নি আসলে শ্যাডো হিলিং জার্নি। টুইন ফ্লেম জার্নি আসলে সোল ইভলিউশন জার্নি। আপনাকে আপনার জার্নিতে এগিয়ে যেতে হবে। সমস্ত ফিয়ার, সমস্ত ইগোকে কাটিয়ে রেখে আপনাকে এগোতে হবে, একটি পিওর সোল জার্নিতে আসতে হবে। মাস্কুলিন এবং ফেমিনিন এনার্জি থেকে আপনাকে ডিভাইন মাস্কুলিন এবং ডিভাইন ফেমিনিন হয়ে উঠতে হবে। টুইন ফ্লেম জার্নিতে সোল কন্ট্রাক্ট কী সেটা আমরা বুঝলাম। এই সোল কন্ট্রাক্টের মধ্যেই কিন্তু বলা আছে আমরা ইনার ওয়ার্ক করব। যতক্ষণ না আমরা পুরোটা কমপ্লিট করছি ততক্ষণ কিন্তু আমরা এই জার্নি কমপ্লিট করতে পারবো না। এবার অনেকেই বলবে সোল কন্ট্রাক্টে যেটা যেটা আছে তেমনটাই তো হবে না। আসলে কিছুটা থাকে আমাদের ফ্রি উইল। এই ফ্রি উইল থেকে আমরা সিদ্ধান্ত নিই, আমরা আমাদের চয়েসগুলো নিয়ে থাকি এবং এইটা থেকেই সৃষ্টি হয় আমাদের কর্মাগুলো। তো সেই জন্য আমাদের ফ্রি উইল হতে হবে ডিভাইনের প্রতি, আমাদেরকে ইনার ওয়ার্ক করতে হবে। আপনারা যদি আমার সাথে টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক করতে চান, গাইডেন্স নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকে। আপনাদের প্রত্যেককে ইনার ওয়ার্ক করতে হবে। যে যে মাস্কুলিন অ্যাওয়াকনিংয়ের মধ্যে আছো, যারা যারা জানো টুইন ফ্লেম জার্নির বিষয়ে, যারা এই ভিডিওটা দেখছো, তাদেরও ইনার ওয়ার্কের প্রয়োজন আছে। তাদেরও কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদেরকে হিলিং করতে হবে। আপনারা যদি এই ভিডিওটা আপনাদের সঙ্গে রেজোনেট করে থাকে এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পুরো ভিডিওটা যদি আপনি এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন সোল কন্ট্রাক্ট। আপনাদের কী কী ধরনের ভিডিও লাগবে, কী ভিডিও চান টুইন ফ্লেম জার্নি সম্পর্কে, আর কী কী প্রশ্ন আছে, কিংবা আপনি কোনো কার্মিক সিচুয়েশনে আছেন কিনা, আপনার সোল জার্নি কী, সমস্ত ডিটেলস আমাকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আমার সঙ্গে আপনাদের গাইডেন্স জার্নিও শুরু করতে পারেন। বাকি আপনারা পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখুন। ততক্ষণ পর্যন্ত দেহ এবং মন থেকে সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন। নমস্কার।